সামরিক সরকার পতনের পর হাইকোর্টে নতুন করে শুরু হওয়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সকল আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলায় বিচারিক আদালতের রায় বাতিল করে দেওয়া হয়েছে। রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। গত ২১ নভেম্বর এ মামলায় খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানি হয়। রোববার বেলা ১১টার কিছু আগে শুরু হয় রায় পড়া। এরপর ১৫:১২টার দিকে রায় ঘোষণা করেন হাইকোর্ট। খালাস দেওয়া হয় সব আসামিকে। সেই সঙ্গে বিচারিক আদালতের রায় অবৈধ ছিল বলেও জানান হাইকোর্ট। আন্তর্জাতিকভাবে বিতর্কিত করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। আমরা শুরু থেকেই বলে আসছিলাম এই মামলা রাজনৈতিক হীন উদ্দেশ্যে মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে শেখ হাসিনা ওয়াজেদের ডিকটেটে। আমরা এও বলেছিলাম জনাব তারেক রহমান সাহেব কোনো অবস্থাতেই এই মামলায় কোনো সময়েই সংশ্লিষ্ট ছিলেন না, কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে না পেরে মামলার আশ্রয় শুনেছেন। যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি সবাইকে এই মামলা থেকে খালাস দেয়া হয়েছে। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন। আজকে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকসুর খালাস পেয়েছেন। এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামিদের খালাসের রায় শুনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্বজনরা। আব্বুর জেলে থাকার বয়স হচ্ছে ১৭, আমার বয়স হচ্ছে ১৭, তো আমি অনেক খুশি আব্বুকে ফিরে পেয়ে। পাওয়ার তো কথা ছিল না। সবাইকে অনেক ধন্যবাদ। ১৭ বছর ধরে আমরা সাফারার, মোটামুটি একদম মানে হঠাৎ বিছানা থেকে তুলে নিয়ে যাওয়ার মতো আমার ভাইয়াকে। ১৭ বছর ধরে আমরা এর কোনো বিচার পাইনি। আমরা অনেক দৌড়াদৌড়ি করেছি। ব্যারিস্টার সাহেব ছিলেন আমাদের উচ্চ আদালতে, আমরা ন্যায় বিচার পাইনি। এখন আমরা ন্যায় বিচার পেলাম, আমরা কৃতজ্ঞ। বিচার ব্যবস্থাপনার প্রতি কৃতজ্ঞ, ব্যারিস্টার সাহেব এবং সাথে যারা ছিলেন আমাদের সাথে আইনজীবীরা, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং মানে খুব কষ্ট আর কি। ১৭ বছর ধরে পুরো পারিবারিকভাবে আমরা একটা বিধ্বস্ত জীবনযাপনের শিকার ছিলাম। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আজকে তাকে এই নির্যাতন করা হয়েছে। এই কাহারাকন্দ তার আব্দুল সালাম পিন্টুকে অনেক টর্চার করেছে জেলখানায়। রাত ২টার সময় নিয়ে গেছে, তাকে বলছে যে তুমি তারেক রহমানের নাম বলো, খালেদা জিয়ার নাম বলো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। উনি বলছে যে আমার জীবন চলে যেতে পারে কিন্তু আমি মিথ্যা কথা বলতে পারবো না। শুক্রিয়া যে মিথ্যা মামলা কোনোদিন সত্য হইতে পারে না। এই খুনি হাসিনা সরকার, এই তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাবর এবং সালাম পিন্টু সকলকে আল্লাহ পাক খালাস দিয়েছে। আল্লাহর দরবারে বহুত শুকরিয়া আদায় করিতেছি। এর আগে ২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে। প্রসঙ্গত ২০০৪ সালে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন ২৪ জন। এ ঘটনায় আহত হন অন্তত ৪ শতাধিক। নাওমিন নাসরিন, ডেইলি সান।